যে আমাদের বাংলাদেশের একজন সাহসী যুবক, ইমানদার যুবক, প্রিয় যুবক, আমাদের কলিজার টুকরা সে। আমরা ওলামায়ে কেরাম সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে দিনদার মানুষ তার জন্য চোখের পানি ফেলছে। মাত্র 33 বছর বয়স্ক একজন যুবক, আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহু তাআলা। এই ছোট্টবেলার থেকে তার পুরা গ্রামবাসী, তার চাচা চাচি, তার আত্মীয়, তার পাড়া মানুষার সব মানুষ সাক্ষ্য দিছে সে ইমানদার, সে পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ত, ফজরের নামাজ জামাতে পড়ত, ফজরের ক্যাম্পেইন করত, মানুষকে আল্লাহর দিকেও ডাকতো, দেশ প্রেমের কথা বলতো, মাতৃভূমির আজাদির কথা বলতো। তো এই ছেলেটা মারা গেছে, তাকে গুলি করে মেরে ফেলছে বেঈমান দুশমনরা আমাদের এই বাংলাদেশে অন্যায়ভাবে। কিন্তু 18 কোটি মানুষ মনে হয়, বাংলার প্রতিটা মানুষ মনে হয় তার জন্য কাঁদছে। বুড়া মানুষ, জোয়ান মানুষ সব চোখের পানি ফেলে অঝরে কাঁদছে, এখনো কাঁদতেছে মানুষ তার জন্য, এখনো কাঁদতেছে। তাইলে দেখো যে আখলাক, চরিত্রের সৌন্দর্যতা, পবিত্রতা দুনিয়া ভর, পৃথিবীর ভর, আল্লাহর জমিন পুরা মানুষগুলো কাঁদায় দিছে। তো এই জন্য বললাম উত্তম আখলাক, উত্তম একটা সুন্দর জীবন গঠন হলো তালেবে ইলমদের চরিত্র গঠনমূলক, জীবন গঠনমূলক মজলিস। আজকেও আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মূলত আমাদের বুজুর্গানে দিন সব সময় বলেন যে ইসলাহে আখলাক, অর্থাৎ চরিত্র গঠন, চরিত্র সংশোধন। এটা তোমাদেরকেও বলি, আসলে ছোট মানুষ হলেও তোমরা এটা বুঝতে হবে যে কারো তত্ত্বাবধান ছাড়া, কারো নেগরানি ছাড়া, কারো কঠোর নজরদারি ছাড়া চরিত্র গঠন হয় না, জীবন গঠন হয় না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজেই নিজে সিদ্ধান্ত নেয় আমি নিজের বুঝেই ভালো হয়ে যাব, নিজে নিজেই হবে না, সে এটা পারবে না, সিস্টেম নাই এটা। আল্লাহর নিজামে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ, রহমত যদি না হয়, তোমাদের কেহ নিজেকে কখনোই পবিত্র করতে পারবে না। আবাদান বলছে এই শব্দটা, কখনোই না। এই জন্য নিজে চললে নফসের তাবেদারি হয়, নিজে চললে শয়তান অল্প সময়ের মধ্যেই তাকে শয়তানের অন্তর্ভুক্ত করে দেয়, তার দলভুক্ত করে নেয়। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন যে শয়তান তার দলবলকে নিয়মিত ডাকে সকলকে নিয়ে জাহান্নামী হওয়ার জন্য, নাউযুবিল্লাহ। তাইলে প্রিয় তালেব ইলম, এটা তোমাদের মনে রাখতে হবে। এই উস্তাদরা যে কঠোরভাবে ধরে রাখে, আমাদের কওমি মাদ্রাসার এটা বৈশিষ্ট্য, এটা বড় নিয়ামত। এখন বোঝা না গেলেও একটা সময় এটা বোঝা যাবে। আমি ব্যক্তিগতভাবে কালকে একজন আলেম আমারে বলতেছেন যে হুজুর, আমি আমার মাহফিলে গেছেন, অনেক সুন্দর মাহফিল হয়েছে, বড় সড়ো মাহফিল, সেটা দেখে বলছে যে হুজুর, যে আমি আসলে নিজেই সাক্ষ্য দিতেছি যে আপনার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, যে হুজুর আপনার জন্য এই পরিমাণ দোয়া করছে, যে এই দোয়ার বরকত এটা। এবং অনেক আলেম উলামা এই কথার সাক্ষ্য দিছে আমার কাছে, যে হুজুরে আমার অবর্তমানে, আমার অনুপস্থিতিতে আমার জন্য অনেকবার, অনেকখানে, অনেক জায়গায়, দেশে, বাংলাদেশে, অন্য আরব দেশে, হজ্জে, উমরায় দোয়া করছে।
এই যে অনেক দিনের দোয়া, আল্লাহর বরকত, আল্লাহর দয়ায় বরকত হয়েছে। তাহলে এই যে একটা বিষয়, আমি ব্যক্তিগতভাবে এখনো ওনার সব কথা শায়েখের মানতে না পারলেও শতবার, বাকি বহু কথা তোমার জীবনে অনেক কিছুই আমার মনে চায় অনেক সময়, কিন্তু ওনার হজরতকে জিজ্ঞেস করলে শায়েখকে, তো উনি হয়তো কোনোটা অনুমতি দেয়, কোনোটা দেয় না, তো থাইমা যায়। অর্থাৎ নিজে নিজে যত কিছু মনে হয় এগুলা যদি আমি সব একা বাস্তবায়ন করতে যাই, তো এটা আশা করা যায় অল্প সময়ের মধ্যে সব বেড়াতার হয়ে যাবে, মানে সব এলোমেলো হয়ে যাবে, কামের কাম কিছু হইতো না, শেষ পর্যন্ত সব আউলা জাউলা হইয়া আর কিছু থাকবে না। অর্থাৎ একাকী, এক কথায় আমার বুদ্ধিতে আমি চললে হবে না, আমার হাতে আমি আমাকে তুলে নিলে হবে না, যে তুমি যাও সরো, তুমি, আমি কম বুঝি নাকি, আমারটা আমি ঠিক করে চলব, আমি ভালো হয়ে চলব, না বাবা, হবে না। আল্লাহর নিজাম এটা, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, বরং কথা বলো না, আমি কিন্তু কানে ধরামো, কিন্তু বলা একদম ভিডিওর সামনে, যাতে করে সারা পৃথিবী দেখে তোমাকে। পরে যখন তুমি বড় হইবা তখন তারা বলবো, ও চিনছি তো আপনার, একদিন যে কানে ধরছেন, এই হিসাবে তুমি ভাইরাল হইবা, মানুষ চিনবে তোমার, এসে কানে ধরি না হুজুর। তাই এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন। তাহলে মূলত অন্তরাত্মা, আখলাক, চরিত্রের সৌন্দর্য, পবিত্রতা, এটা করে থাকেন কে? এবার আল্লাহকে যদি বলি আপনি কিভাবে করেন, আপনি কিভাবে করেন, তো আল্লাহ তাআলা বলেন, আমি আমার রসুলকে পাঠিয়েছি, ওনার মাধ্যমে ওয়াইযাক্কিহিম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্রকরণের যেই কাজটা আমি আল্লাহ তাআলা আমার রসুলের মাধ্যমেই করিয়ে থাকি। তাহলে বোঝা গেল মূলত পবিত্র করে দেয় আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, ওনার সিরাত সুন্নাত, ওনার জীবন, ওনার আখলাক, ওনার কথা, ওনার আচরণ, ওনার নির্দেশনা, ওই আলোকে জীবন গড়া। তাইলে দেখা গেছে আত্মশুদ্ধি হয়, জীবনটা সুন্দর হয়, আখলাক হয়। বাকি ওইটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুন্নাত, এইটাও আবার পরবর্তীতেও নিজে নিজে পড়ে পড়ে সিদ্ধান্ত নিলেও হবে না। একজন আল্লাহওয়ালা মুসলিহ, আল্লাহর কোনো প্রিয় বান্দার কাছে তুমি নিজে তত্ত্বাবধানে থাকতে হবে, উনি কখন কোনটা প্রয়োগ করা উচিত সবকিছু হাদিসে আছে, সবকিছু কিতাবে আছে, অতএব আমি এটা পালন করব, ওটা হবে না, তাহলে পারা যাবে না। এমন অনেক আমল আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হাদিসে আছে, কিন্তু এটা আমাদের জন্য পালনীয় নয়, সেটা বুঝতে হবে। এমন অনেক আমল আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু তার ভিন্ন আমলও করছেন। এখন আমাদের জন্য এখানে লক্ষণীয় যে কোনটা আগে করছেন, কোনটা পালন পরে করছেন, কোনটা এখন আমাদের জন্য ফতোয়া, তাহলে এইটা সিদ্ধান্ত নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জুতা পায়েও নামাজ পড়ছেন, হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম 1 রাকাত বা 2 রাকাত নামাজ যদি না পাইতো, তো যারা নামাজ শুরু থেকে পড়তেছে নামাজ অবস্থায় উনাদেরকে জিজ্ঞেস করতেন কয় রাকাত হয়েছে, উনি বলতেন 2 রাকাত 1 রাকাত। বুঝছেনই কথাটা? কালাম ফিস সালাহ, নামাজে কথা বলতেন, উনি উত্তর দিতেন, তো উনি এবার নিজে নিজে 2 রাকাত পড়তেন, পইরা মিলা যাইতেন নামাজের সাথে, সালাম ফিরাইতেন একসাথে। এখন যেমন আমরা পরে কি করি, সালাম ফিরাইবার পরে আমরা নিজেরা দাঁড়াইয়া কি করি, বাকিটা পূর্ণ করি নাকি, মাসবুক যেটারে কয়, কিন্তু এইটা আগে প্রথম ছিল না। তাহলে এখন তুমি কি বুঝবা, তুমি এটা কি বুঝবা?
এই জন্য মূল কথা হলো এটা, ওস্তাদ তালিমি মুরব্বী নিজের জীবনে নিতেই হবে। একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইজা কানা সালাসাতুন ফি সাফারিন ফালিউআমিরু আহাদাহুম। একটা সফরে রওনা দিছ, সেখানে তোমরা 3 জন, এখানেও একজনকে জিম্মাদার বানাও, নাইলে এলোমেলো হয়ে যাবে, নাইলে সিদ্ধান্ত দেওয়ার মতো একজনকে মানিয়ে নিতে হবে। 3 জনের বুদ্ধিতে যদি পথ চলো, তো 3 জনের বুদ্ধিতে এটা আরো ফেস লেগে যাবে। অর্থাৎ জীবন চলার পথে সর্বসময়ে একজন মুরব্বী, আল্লাহওয়ালা, আলেমে দ্বীন, আল্লাহর কোন প্রিয় বান্দার তত্ত্বাবধানে নিজেকে রাখা, এটা জরুরি। সোজা কথা, আখলাকের জন্য, আখেরাতের জন্য, জীবন সৌন্দর্যের জন্য, ঈমান ইসলামের খেদমতের জন্য, সত্যিকার আলেম হওয়ার জন্য, জাতির রাহবার হওয়ার জন্য। মানুষের কল্যাণ করতে হইলে নিজের কল্যাণ পুরা থাকতে হবে, নিজের মধ্যে ঈমান আমল থাকতে হবে। তাইলে আমি বলতেছিলাম যে এখানে আমি আজকে পড়ছি, এখানে লিখছেন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমুল আলিয়ার কথা। উনি বুঝাইতে চাইছেন যে, হে প্রিয় তালিব ইলম, তোমরা চরিত্র গঠন এটাকে যে এমনটা করলে ভালো হইতো এরকম মনে করো না। চরিত্র গঠনটাকে মামুলি, হ্যাঁ একটু ভালো হয়ে চললে তো ভালোই ছিল, আচ্ছা পারলাম না, না এরকম মনে করো না, বরং এটা ফরজে আইন মনে করো। আখলাকের পবিত্রতা, আখলাকের বিশুদ্ধতা, চরিত্রের সৌন্দর্য, গুণামুক্ত জীবন, এটা আমাদের জন্য ফরজে আইন। পড়ালেখা, ইলম কালাম, জ্ঞান বুদ্ধি, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ যাকে যেটুক চায় ততটুকু দিবেন। কিন্তু আখলাক শুদ্ধ করা, এটা যা আখিরাতের জন্য জরুরি, জাহান্নাম থেকে বাঁচার জন্য জরুরি। তুমি মিথ্যা বলবা তো হয়তো তুমি দুনিয়া চলবা, কিন্তু আখিরাত তো মিলবা না। তুমি অবৈধ উপার্জন করবা, চরিত্র খারাপ তো করবা, ছেলে মেয়ে, ছেলে ছেলে যে কোনো রকমের অপকর্ম করলো, তো কেউ হয়তো জানলো না, পড়াও ভালো, রেজাল্টও ভালো, দুনিয়াবি মানুষ জানলো, মেধাবী ছাত্র, কিন্তু চরিত্রহীন, আখলাক নাই। তাইলে দুনিয়া তো ঠিক আছে, খাইতে পারবা, চলতে পারবা, আখিরাত আল্লাহর কাছে পরকাল সেটা কি হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা, নাকি সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, লোকেরা কি ভেবেছে, ওই লোকেরা যে যারা গুনাহ করছে প্রতিনিয়ত, তারা আমি আল্লাহকে ডিঙ্গায় যাবে? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আরে বান্দা তোমরা কি এই ভেবেছ আমারে ডিঙ্গায় যাবা, আমারে চিঙ্গায় যাবা? মাকে না ফাঁকি দিবা, বাবাকে না ফাঁকি দিবা, শিক্ষককে ফাঁকি দিবা, এই দেশ ফাঁকি দিলা, এই জাতিকে ফাঁকি দিলা, এই সমাজকে ফাঁকি দিলা, আমি আল্লাহকে ফাঁকি দিবা কেন? যদি মনে করে থাকো যে আমারে ডিঙ্গাইয়া চলে যাইবা, আমার হাত থেকে ছুটে যাইবা, আমি আল্লাহর নজর থেকে সরে যাইবা, সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলে তাহলে মনে রেখো এটা তোমাদের মন্দ ফয়সালা, ভুল সিদ্ধান্ত, এটা তোমাদের ভুল সিদ্ধান্ত। আমি আল্লাহকে ডিঙ্গানো যায় না, আমাকে আড়াল করা যায় না, আমার থেকে লুকানো যায় না, আমার আড়ালে কিছু করা যায় না। যায়? কথা বলে না, তোমরা কি কও যায়? আল্লাহর আড়ালে কিছু করা আমাদের পক্ষে সম্ভব। সিসি ক্যামেরা নষ্ট হইতে পারে, কিন্তু আরশে আজিমের মালিকের নজর, আল্লাহর নজর, কারেন্ট চলে যাইতে পারে, দরজা বন্ধ থাকতে পারে, পৃথিবীর কেউ টের না পাইতে পারে, কিন্তু মালিক তাকে। এই জন্য এটা জরুরি, এটা বোঝা জরুরি। ইসলাহে আখলাক, আখলাকের সৌন্দর্য, এই বয়ানের, এই মজলিসের মূল মাকসাদ এটা। আখলাকের সৌন্দর্য করো, চরিত্রের সৌন্দর্যতা, এটা জীবনের পুঁজি। এই ছোট্টবেলার থেকে তুমি আলোকিত মানুষ হও। তোমরা শুনছ, ছোট বড় অনেকেই হয়তো শুনছ যে আমাদের বাংলাদেশের একজন সাহসী যুবক, ইমানদার যুবক, প্রিয় যুবক, আমাদের কলিজার টুকরা সে। আমরা ওলামায়ে কেরাম সারা বাংলাদেশ
সারা পৃথিবীতে দিনদার মানুষ, তার জন্য চোখের পানি ফেলছে। মাত্র 33 বছর বয়স্ক একজন যুবক, আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা। এ ছোট্টবেলার থেকে তার পুরা গ্রামবাসী, তার চাচা চাচি, তার আত্মীয়, তার পাড়া মানুষার সব মানুষ সাক্ষ্য দিছে সে ইমানদার, সে পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, ফজরের ক্যাম্পেইন করত, মানুষকে আল্লাহর দিকেও ডাকতো, দেশ প্রেমের কথা বলতো, মাতৃভূমির আজাদির কথা বলতো। তো এই ছেলেটা মারা গেছে, তাকে গুলি করে মেরে ফেলছে বেঈমান দুশমনরা আমাদের এই বাংলাদেশে অন্যায়ভাবে। কিন্তু 18 কোটি মানুষ মনে হয়, বাংলার প্রতিটা মানুষ মনে হয় তার জন্য কাঁদছে। বুড়া মানুষ, জোয়ান মানুষ সব চোখের পানি ফেলে অঝরে কাঁদছে, এখনো কাঁদতেছে মানুষ তার জন্য, এখনো কাঁদতেছে। তাইলে দেখো যে আখলাক, চরিত্রের সৌন্দর্যতা, পবিত্রতা দুনিয়া ভর, পৃথিবীর ভর, আল্লাহর জমিন পুরা মানুষগুলো কাঁদায় দিছে। এই জন্য বললাম উত্তম আখলাক, উত্তম একটা সুন্দর জীবন গঠন, মানুষের কল্যাণ, নিজের কল্যাণ, আখিরাতকে ফিকির করা অনেক বড় নেয়ামত, পড়া কম হোক বা। আমি তো সবসময়, আমি তো কোনো ছাত্র, আমার একটা অভ্যাস, আমি কেউরে বলি না আমি যে তে মেধা দুর্বল, তার মেধা কম না, মেধা কম টম কিছু না। আমি বুঝি আল্লাহ তাআলাই কেউ 10 বার পড়লে মুখস্থ হবে, কেউ 100 বার পড়লে মুখস্থ হবে, কারো পড়া এতটুকু মুখস্থ হবে, কারো একটু কম হবে।